তাহলে কিভাবে আমার সমাজের ঈমান নষ্ট করছে বুঝতে পারছেন? এটা আব্বাস সিদ্দিকীর বদনাম না নবীর সুন্নাতটার অপমান? আর এটা করছে টিএমসির লোক। কত নিরীহ মানুষের তাহলে ইমানের ক্ষতি এরা প্ল্যান মাফিক করছে। আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে। এইভাবে চতুর্দিক দিয়ে আমাদের ইমানকে লুটার চেষ্টা চলছে। কারণ একটাই, যতদিন আমাদের ইমানের পাওয়ার আছে ততদিন আমাদেরকে কেউ মিটাতে পারবে না। যেদিন আমাদের ইমানের পাওয়ার দুর্বল বা ইমান চলে যাবে সেদিন আমাদেরকে সবাই মিটিয়ে দেবে। এটা একটা পরিকল্পনা। একটা ফটো দেখাবো, যখন কথা এসেছে একটা ফটো দেখাচ্ছি, একটু দেখাবেন সবাইকে, কথা বুঝলেন? এই ফটোটা কার বলেন তো? ফটোটা কে? কে এটা? আব্বাস সিদ্দিকী করে হতে পারে। আব্বাস সিদ্দিকীর মাথায় তিলক আছে? না না, আমি অত আপনার কাছে যাব না, এখন নেই তখন নেই কথা বলেন। আব্বাস সিদ্দিকীর মাথায় টুপি দিয়ে আবার তিলক দেবে? তাহলে আব্বাস সিদ্দিকী যদি বলেন মাথায় টুপি, টুপিওয়ালা লোকের মাথায় তিলক দিলি, এটা আব্বাস সিদ্দিকীর বদলাম না নবীর সুন্নাতটার অপমান? এ বিবেককে বলো, কি এটা বলো, কি এটা আব্বাস সিদ্দিকীর অপমান না নবীর সুন্নতের? আর এটা করছে টিএমসির লোক। যদি বলেন কি করে বললেন টিএমসির লোক, প্রমাণ যদি চান আমি প্রমাণ দেবো। হ্যাঁ, তোমাদের বাড়ি বাঁকুড়ায়? ও হ্যাঁ, তোমাদের ওখানে। কেন? যে আমার বাড়ি রং করছে সে নিজে বলেছে, এখান থেকে ফোনে তার সঙ্গে কথা বলেছে। তাহলে বলুন, ভাই দেখুন এসছেন সামনে সামনে প্রমাণ। তাহলে বলুন এটা কি হচ্ছে? এই নিয়ে আমি কেস করতে যাবো ভাবছেন নাকি? কেন কেস না, কেন করেন না? দূর বাবু, কি হবে, সব ওদের লোক, এর বিচার আল্লাহ করবে। তাহলে বলুন এই ভিডিওটা যদি সাধারণ মুসলমানের কাছে যায়, আজকে বাঁকুড়ার লোক জানে বলে তাই, ওদের ওখানে হয়েছে তাই, আর আমাকে যারা বেপানা মহব্বত করে তাদের কাছে ছেড়ে দাও। কিন্তু সাধারণ একটা নর্মাল ব্যক্তি আমাকে এখন হয়তো চোখে দেখেনি, তো আমার ভয় যে আপনাদের দ্বারা দূরে দূরে গেছে আব্বাস সিদ্দিকী লড়াই করছে গরিবের হয়ে, তার কাছে যদি চলে যায় আর অপর দিকে বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, সে আমায় বিশ্বাস করবে না? করবে না? বিজেপির দালাল ভাববে না? ভাববে না? তাহলে বলুন একটা নবীর বংশের আওলাদকে, একটা আলেমকে বিজেপির দালাল যদি কোনো মুসলমান মনে করে, সে কি তার ইমানে আঘাত দিচ্ছে না? তাহলে কিভাবে আমার সমাজের ইমান নষ্ট করছে বুঝতে পারছেন? এরা প্রসাদ খাইয়েছে, দীঘার প্রসাদ জানেন না, এই যেটা আগে বললাম, কেন ইমান নষ্ট করো। ঠিক দেখুন আজকে এই ফটোটা, আর অরিজিনাল ফটোটা দেখে রাখুন। যে ফটোটাকে এডিট করেছিল সেই অরিজিনাল ফটো এটা। আমি তো দেখে আমি ঘাবড়ে গেছি, জি আল্লাহ এই কি হবে, কি করে আমি বুঝলাম? তারপরে অনেক অ্যানালাইসিস করলাম, খেয়াল করে দেখুন, অনেক অ্যানালাইসিস করে অনেক চিন্তা করে দেখলাম এই ব্যাটাটার হাইটটা কম হওয়ার জন্যই বেঁচে গেছি। দেখুন খেয়াল করে, বিছখানে যে আছে হাইট কম, আমি যদি এদের পাশে দাঁড়াতাম এই ব্যক্তিদের থেকেও আমি লম্বা আলহামদুলিল্লাহ। এই জায়গায় দেখুন একটা। তাহলে বলুন কিভাবে এডিট হচ্ছে? তাহলে বলুন এটা কে করছে? টিএমসি। কেন? বিজেপির দালাল আব্বাস আর নওশাদকে প্রমাণ না করতে পারলে, যে মুসলমানকে বিজেপির ইশারায় টিএমসি কোলে তুলে রাখছে আর বিজেপি আস্তে আস্তে বাংলায় তার ঘর গুছোচ্ছে, যখন তার তৃণমূল মানে নিচু স্তরে সংগঠন মজবুত হয়ে যাবে, তখন দেখবেন বিজেপি আসবে, টিএমসি থেকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন মুসলমানদের হয়ে বলার আর কেউ থাকবে না। আর নওশাদ যদি গোটা 30-40 আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে তো নওশাদ ছাড়বে না। এই শুনছেন না, শোনেন না? এই জন্য নওশাদকে বিজেপির দালাল প্রমাণ করো, আর নওশাদ এর আব্বাসকেও বিজেপির দালাল প্রমাণ করো, করে দিলি সাধারণ মুসলমান আর নওশাদ আব্বাসের কথা শুনবে না, ব্যাস আমাদের কোলেই থাকবে। আমরা এদেরকে 500-1000 টাকা ভিক্ষা দেবো, ভাতা দেবো, এদের ছেলে চাকরি পাবে কি না পাবে দেখার দরকার নেই। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে। কে করেছে? এই টিএমসি সরকার করেছে। অন্য জায়গায় বিজেপি সরকার স্কুল বন্ধ করছে, রাজ্য সরকার এই রাজ্যে করছে। আর ঠিক যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, আদিবাসী দলিত SC ST এলাকা, সেই জায়গায় স্কুলগুলো বন্ধ। কেন? এদের ছেলেরা পড়াশোনা না করে ফেলে, পড়লেই চাকরি চাইবে, পড়লেই অন্যায়ের প্রতিবাদ করবে। কথা কিছু বুঝে আসছে? আর এইগুলো যখন আব্বাস নওশাদ জনগণের কাছে তুলে ধরছে, তখন আব্বাস নওশাদের মোকাবেলা কোনো দিক দিয়ে পাচ্ছে না, তখন এই দিক দিয়ে আসছে। তারপরেও যখন পাচ্ছে না, মা তুলে গাল দিচ্ছে, বাপ তুলে গাল দিচ্ছে, পরিবার তুলে গাল দিচ্ছে, চরিত্র আঘাত করার জন্য চেষ্টা করছে, যাতে করে আব্বাস নওশাদ ভয় খেয়ে পালিয়ে যায়। কিন্তু আমরা শোনো, কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের আলোচনা আমরা পড়েছি, এই মুনাফিক জালিমরা এরা সাহাবা হুজুরদের চরিত্রের উপর আঘাত দিতে ছাড়ে না, এরা হাম্মাদে আয়েশা হুজুরের চরিত্রের উপর হাত দিতে ছাড়ে না, এরা ইমামে আজমের পিছনে চরিত্রে হাত দিতে ছাড়ে না, এরা ইমাম সুফিয়ান সাউরিকে ছাড়ে না, এদের উত্তরসূরিরা ইমাম বুখারীকে ছাড়ে না, এদের
ঈদের উত্তরসূরি ইমাম মালিককে ছাড়েনি, ঈদের উত্তরসূরিরা খাজা গরিব নওয়াজকে ছাড়েনি। যুগে যুগে এটা চলে আসছে। একদিকে জালিম থাকবে আর একদিকে হোসাইনিরা থাকবে। আপনি ডিসাইড করুন না। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী জালিম, চলে যান, ওপেন বলছি চলে যান। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী হোসাইনি দিকে, তাহলে জালিম এজিদের উত্তরসূরি, এজিদের পক্ষে যারা, এজিদের কর্মকাণ্ড যারা করছে, সেই তাগুদি শক্তি সে কেন্দ্রে থাক আর রাজ্যে থাক, তাদের থেকে নিজের ঘরে বাঁচান, নিজেদের ঘরে সরিয়ে নেন। এটা আমাদের দায়িত্ব বলা। আপনি আমার নেবেন না নেবেন সম্পূর্ণ আপনার স্বাধীনতা। তবে দুর্ভাগ্যের বিষয়, আমার কথা কি জনগণের আসরে যাবে? জনগণ ভোটের সময় এলে একদল ব্যাপারী বাহির হবে, রাত্রিরে দরজায় গিয়ে লাড়া দেবে 1000 টাকা খেয়াল রেখো, 500 টাকা খেয়াল রেখো, বোম বন্দুক দেখাবে, যেও না। এইসব একদল ঘাবড়ে ঘরে ঢুকে যাবে, একদল ভোট বিক্রি করে শেষ হবে। তা আমরা যদি আমাদের ভবিষ্যৎকে বিক্রি করি, তাহলে এইভাবে ভাঙতে 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 ডুবতে 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 ক্ষতি হওয়াটা স্বাভাবিক। যে নওশাদ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অবশ্যই আমি প্রতিষ্ঠাতা, কিন্তু এখন দলের সব কিছুর দায়িত্ব চেয়ারম্যানের হাতে। নওশাদ সিদ্দিকী সেটা দেখছে। কেন আমি এইভাবে বললাম? আমি নলেজ সিটিলে ব্যস্ত থাকি, আমার 50টা শিক্ষা প্রতিষ্ঠান আরও চালাতে হয়, সবটা আমার মাথায় রাখা সম্ভব নয়। তাই আমি মুখে একজন হয়ে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু এই দলের সব কিছুর এখন দায়িত্ব চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর হাতে। এভাবে তারা যেভাবে চালাচ্ছে, তাদের চালানোকে আমি সাধুবাদ, সহযোগিতা ততদিন পর্যন্ত করব যতদিন এরা সংবিধানের বিরুদ্ধে না যাবে। শেষ কথা, এই যে দুজনরাই বিরোধী করছে, টিএমসিও বিজেপির বিরোধী করছে আর আইএসএফও বিজেপি বিরোধী করছে, এটাকে এই দুটো বিরোধী কিন্তু একভাবে দেখলে হবে না। টিএমসি বিজেপির বিরোধী করে, অথচ খগেন মুর্মুকে দেখতে চলে গেল, কিন্তু তামান্না মারা গেল, দেখতে গেল না। আনিস খান মারা গেল, দেখতে গেল না। আবু সিদ্দিক মারা গেল, দেখতে গেল না। মনে রাখবেন, টিএমসিরই একটা নতুন তাবর নেতা উঠছিল, যার শরীরের হেলথ, বক্ত, পাওয়ার আগামী দিনে ভাঙর একটা ভালো জায়গা দখল করত, যার নাম হচ্ছে রাজ্জাক খান। কথা বুঝাচ্ছে? সে টিএমসি করতে পারে, মানুষ তো, তাই মানুষে বলছি। তাকে যখন মেরে দেওয়া হলো, কারা মেরেছে? অ্যারেস্ট হয়েছে যারা, তারাই। তারা কারা আপনারা সবাই জানেন। এখন কেউ কিছু দলে গায়ের জোর আছে বলবে, আলাদা কথা। তাকেও দেখতে গেল না কেন? এটা তো ভাবতে হবে। তাহলে মুসলিম টিএমসি হলেও মারা গেলে দেখবে না, মুসলিম যদি ছোট বাচ্চা মেয়ে হোক দেখবে না, আর আনিস খান হোক দেখতে যাবে না, কিন্তু খগেন মুর্মু বিজেপির এমপি সম্ভব, তাই তো নাকি? সে যখন একটু আঘাত পাবে তাকে দেখতে ছুটবে। তাহলে এই বিরোধীটা কেমন বিরোধী আর নওশাদের বিরোধীটা কেমন বিরোধী, সমাজ ভালোভাবে বুঝছে।